শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। এগুলো একেবারেই গাছে পাকা আম। যেহেতু এখন আম পাকার সময়ও হয়ে এসেছে, তাই আজকেরও আমি একটা কাঁচা আম দিয়ে আমের ঝুরি আচার তৈরি করব। সেই জন্য আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। এই আম কটাই নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি যেইভাবে কুচিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও একটু সরু করে কোচাতে পারেন। এবারে আমি এখানে যতটা পরিমাণে চিনি লাগবে সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাবার সময় আপনারা অনেকে লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় লবণটা ব্যবহার করলে আমটা বেশি নরম হয়ে যাবে। ঢেকে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যায় ততক্ষণ পর্যন্ত। এবারে আমি আচারটা তৈরি করার জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি শুকনো ঝাল, গরম মশলা, পানমৌরি, গোটা ধনে, গোটা জিরে আর 5 ফোড়ন। শুকনো খোলায় ভালো করে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। ওই প্যানেতে এবারে আমি ওই আম মাখাটা যেটা ছিল চিনিগুলা, সেটা আমি ঢেলে দিয়েছি। এইভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে দেখবেন আমটা খেতে খুব সুন্দর লাগবে এবং কচকচ একটা ভাব থাকবে এবং অসাধারণ খেতে লাগবে। একটু কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আপনারা লবণটা ঠিক এরকম পর্যায়ে দেবেন, তাহলে মনে হয় বেশি খেতে ভালো লাগবে। সবগুলোকে ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে আলাদাভাবে আর কোনো জল ব্যবহার করবেন না। এই যে চিনিগুলা যে জলটা আছে, এই জলেই পুরো রেসিপিটা হয়ে যাবে। এবং এই রেসিপিটা আপনারা যদি করেন তাহলে কোনো চিন্তা নেই, এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। এবারে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আমের আচার আপনারা রোদে না দিয়েও সারা বছর সংরক্ষণ করতে পারবেন। একেবারেই সব ঝোল মরে গিয়েছে। দেখুন আমার আমের রেসিপিটাও তৈরি হয়ে গিয়েছে। খেতেও অসাধারণ লাগবে এবং একটা খুব সুন্দর মুচমুচ বা কচকচানে ভাবও থাকবে। কোনো আমের সঙ্গে একদম মেখেও যায়নি, ঘেঁটেও যায়নি। প্রত্যেকটা আম আলাদা আলাদা আছে, কেউ কারের সঙ্গে লেগেও যায়নি বা বেশি সিদ্ধ হয়ে ঘেঁটেও যায়নি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।